এখানে আরও কিছু কথাবার্তা আসছে। এই গত বছরের 24-এর যে জুলাই অভ্যুত্থানের পর একটা কথা উঠেছে, নতুন বন্দোবস্ত আমরা চাই। এখন নতুন বন্দোবস্তটা কি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না, এবং সেটা আমরা বিশ্লেষণ করেও দেখি না। নতুন বন্দোবস্ত হচ্ছে সমাজে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন। ক্ষমতার বিন্যাসে যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনার এখানে গণতন্ত্র হবে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বলতে যে জিনিসটা বোঝায় সেটাও অর্জিত হবে না। এখন বাংলাদেশের সমাজে ক্ষমতাটা খুবই কেন্দ্রীভূত, সামান্য কিছু মুষ্টিমেয় লোকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত, এবং শেখ হাসিনার আমলে এই ক্ষমতাটা অনেক অনেক বেশি কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। ফলে এইখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তার পক্ষে কায়েম করা সম্ভব হয়েছে। এখন নতুন বন্দোবস্ত যদি করতে হয় তাহলে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন আনতে হবে। ক্ষমতার বিন্যাসে পরিবর্তন মানে হচ্ছে ক্ষমতার একটি বা দুটি কেন্দ্র থাকবে না, অনেকগুলো কেন্দ্র থাকবে, এবং এই কেন্দ্রগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে একটা সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করবে। যেই সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হলে তখন একটা সহনশীলতার পরিবেশ এবং প্রতিহিংসার অবসান, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়। এবং এটা কি করে করা যায়? এটা কিন্তু খুব, যেটাকে বলা যায়, খুব অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব না, কারণ আমাদের দেশে ক্ষমতাটা ইতিমধ্যেই কেন্দ্রীভূত হয়ে গেছে। রাজনৈতিক ক্ষমতাও কেন্দ্রীভূত, অর্থনৈতিক ক্ষমতাও কেন্দ্রীভূত, আর অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হলে রাজনৈতিক ক্ষমতাও কেন্দ্রীভূত হয়ে যায়। সেই জন্য নতুন নতুন ক্ষমতার কেন্দ্র কিভাবে সৃষ্টি হতে পারে? আজকে আমাদের দেশের যে শ্রমিক শ্রেণী আছে তারা সংগঠিত না, তারা তাদের স্বার্থে সেভাবে দাঁড়াতে পারে না। আমাদের দেশে যে কৃষকরা আছে তারা সেভাবে দাঁড়াতে পারে না। মধ্যবিত্ত পেশাজীবী মানুষ তারাও কিন্তু সেভাবে দাঁড়াতে পারে না। আজকে যদি আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণী, পেশাজীবী, শ্রমিক এবং কৃষকদের নিজস্ব নিজস্ব যেটাকে ক্ষমতার বলয় তৈরি হয়, সেই ক্ষমতার বলয় তৈরির মধ্য দিয়ে আমরা যদি সমাজে একটা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে এখানে আমরা একটা নতুন বন্দোবস্ত করতে পারবো। তবে সেটা সময় সাপেক্ষ। এইখানে বলে রাখার দরকার, সেটা হচ্ছে কাউন্টার ভেইলিং ফোর্স বলে একটা কথা আছে। গণতান্ত্রিক সমাজেই এই কাউন্টার ভেইলিং ফোর্স বিদ্যমান থাকে। এবং এই কাউন্টার ভেইলিং ফোর্স কেন প্রয়োজন হয়? কোনো একটা শক্তি যদি একেবারে কি বলে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে তখন সেটাকে প্রতিহত করার জন্য আরেকটা শক্তির কাছ থেকে চাপ আসার দরকার হয়। এটাকেই বলে কাউন্টার ভেইলিং ফোর্স। এই কাউন্টার ভেইলিং ফোর্সের তত্ত্বটাও দিয়েছিলেন হার্ভার্ডের আরেকজন প্রফেসর কেনিথ গ্যালব্রেথ। এবং গ্যালব্রেথ তার একটা ক্যাপিটালিজম, আমেরিকান ক্যাপিটালিজম বইতে এই কাউন্টার ভেইলিং ফোর্সের কথা বলেছে। আজকে আমেরিকাতেও যে গণতন্ত্রের যে অবক্ষয় আমরা লক্ষ্য করছি তার একটা বড় কারণ হচ্ছে আমেরিকান সমাজেও কাউন্টার ভেইলিং ফোর্স সেইভাবে নাই, সেটা কিছুটা দুর্বল হয়ে গেছে। সেই জন্যই সেখানে ট্রাম্পের মতো একজন ব্যক্তির উত্থান হতে পারে এবং যেটাকে বলে স্বেচ্ছাচারী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সেখানে নেওয়া যেতে পারে।